রবিবার 11 তারিখ থেকে আরও শ্রমিক আসবে, তারা এসে এটা হচ্ছে মাটির নিচে থাকবে, এটা উপরে থাকবে। তো পুরোটাই কিন্তু লোহার স্ট্রাকচারে উঠবে বিষয়টা। এই হচ্ছে এনআরএস হসপিটাল, আর এই হচ্ছে করাচি সিনেমা হল। আর এই রাস্তা ধরে এই এনআরএস হসপিটাল আর শিয়ালদা এনআরএস হসপিটাল, করাচি সিনেমা হল, ওর পাশ দিয়ে এই রাস্তা দিয়ে আর চলে যাবো আমি সন্তোষ মিত্র স্কোয়ার, অর্থাৎ লেবুতলা পার্ক। আমরা সকলে জানি 21শে জুলাই সন্তোষ মিত্র স্কোয়ারে তাদের কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে 2024, আর দুর্গাপুজোর শুভ সূচনা তারা করে ফেলেছে। এবং তাদের 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে তাদের মানে পুজো মণ্ডপের কাজ শুরু হওয়ার কথা ছিল। তো আজকে যাচ্ছি 10 তারিখ, 10ই আগস্ট, অনেকটা সকাল সকাল যাচ্ছি। তো আজকের কি আপডেট রয়েছে, 10 দিনে কি কাজ এগুলো না হলে সেই আপডেট তোমাদেরকে দেবো। অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। চলো এগুলো যাক সন্তোষ মিত্র স্কোয়ার। তো আমরা চারিদিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি, এরকম টিন দিয়ে কিন্তু ব্যারিকেড করা হয়েছে। আর এখানে গেট রয়েছে, এন্ট্রি গেট মানে ঢোকার জন্য। আর এখানেও একটা অস্থায়ী একটা জায়গা করা রয়েছে, এই টিন দিয়ে গেট রয়েছে। আর এই গেট খুলে ঢুকে যাব ভিতরে। এই যে গেট রয়েছে এখানে, আর এই যেটা দেখাচ্ছিলাম এরকম টিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। ওই দিকটা তো নেটের জাল রয়েছে, ওই দিকটাও নেটের জাল রয়েছে। ওই দিকে একটা অস্থায়ী ঘর রয়েছে, এদিকটাও রয়েছে। যারা কর্মীরা আসছেন, তারা কাজ করছেন, তারা থাকবেন। আর এই হচ্ছে সেই প্রতিমার মঞ্চ, যেখানে প্রতিমা থাকবেন আর কি। আমি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের ভিতরে পৌঁছে গেছি। আর এই যে পুরো মাঠটা, এই পুরো মাঠটা কিন্তু টিন দিয়ে ব্যারিকেড করে দেওয়া আছে পুরো মাঠটা, যাতে কাজের কোনো সমস্যা না হয় বা কোনো রকম বিঘ্ন না হয় কাজের, সেই জন্য কিন্তু পুরো জায়গাটা কিন্তু টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এবং এখানে কিছু বাঁশ রয়েছে, যা বাঁশ রয়েছে অনেকটাই কম বাঁশ। আর আমি কিন্তু অনেকটাই সকাল সকাল চলে এসেছি। তার কারণ হচ্ছে আমার সারাদিনের অনেক কটা শিডিউল আছে, তো সেই জন্য সকাল সকাল আসা। আর শিয়ালদা দিয়েই যাচ্ছিলাম যেহেতু, তাই ভাবলাম একটু সকাল সকাল চলে আসি, ঘুরে যাই এখান থেকে। আর এখনও কিন্তু যে কর্মী, তারা কিন্তু এখনও কাজে নামেনি, তারা কিন্তু এখনও ঘুমাচ্ছে। তাদের ওখানে রুম রয়েছে, তারা ওখানে ঘুমাচ্ছে। ও তাই আমি যতটুকু এখান থেকে দেখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো যেহেতু তারা এখনও ঘুমাচ্ছে, তাদের ডিস্টার্ব করবো না, তাদের কাছ থেকে কিছু পারলে জিজ্ঞাসা করতাম, কিন্তু তারা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো অনেক সকাল সকাল চলেছি। তো চলো দেখতে থাকো, ওদের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে তাদের কিন্তু এবারে থিম রয়েছে লাস ভেগাস, আমেরিকা লাস ভেগাস, যেটা একটা অডিটোরিয়াম। তো সেটা একটা গোলাকার চিত্র, যেহেতু সেটা একটা গোলাকার চিত্র, তাই এখানে কিন্তু প্যান্ডেলের স্ট্রাকচার কিন্তু সেইভাবে রেডি করা আছে গোলাকার হিসাবে। আমরা যদি তোমাকে দেখাই, টোটাল 3টে রাউন্ড শেপ করা আছে। এখানে একটা এই দিকটা দেখতে পাচ্ছ, এই ধরনের একটা কিন্তু রাউন্ড শেপ করা আছে, রাউন্ড করা রয়েছে। এখান থেকে হয়তো সম্ভবত খোলা হবে, কাজ হবে। তারপর এখান দিয়েও একটা ব্যারিকেড গিয়েছে। তারপরে আরও একটা ভিতরে, মানে এই 1 নম্বর, 2 নম্বর এবং এই 3 নম্বর, 3টে কিন্তু রাস্তা করা হয়েছে। সম্ভবত এই যে এগুলো কিন্তু বাঁশ নয়, বাঁশের কাজ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে খুবই কম হবে। আর এবারে কিন্তু এই যে লোহার স্ট্রাকচার, যেগুলো লোহার যে ফ্রেমগুলো, সেই ফ্রেম দিয়েই কিন্তু কাজ হবে। এবং দেখতে দেখতে আমি ভিতরে পৌঁছে গেছি। এখানে কিন্তু বেশ অগোছলা রয়েছে, যেহেতু কাজ চলছে, এখন ইনিশিয়াল মোমেন্টে কাজ চলছে, তাই অনেক জায়গায় অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমরা সকলেই জানি তাদের মাতৃ প্রতিমা কিন্তু এই মঞ্চে থাকে, তাদের এই মঞ্চে কিন্তু মাতৃ প্রতিমা থাকে। আর আমরা যে খুঁটি পুজোর দিনে এসেছিলাম, সেই খুঁটিটা কিন্তু ওখানে রয়েছে অলরেডি। আমি সেই খুঁটি পুজোতে এসেছিলাম, খুঁটি পুজোর ভিডিও করেছি। যারা যারা সেই খুঁটি পুজোর ভিডিও দেখতে চাও, অবশ্যই চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখে নিও। আর বাঁশের কাজ এবারে খুব একটা হবে না বলে শোনা যাচ্ছে, বাঁশের কাজ খুব একটা হবে না। এই ধরনের লোহার স্ট্রাকচার, আমরা যেটা হচ্ছে লোহার স্ট্রাকচার, সেগুলো কিন্তু কাজ হচ্ছে। আর যে রাউন্ড শেপের জন্য এইসব ঝালাই করা আছে, ঝালাই করে জুড়ে জুড়ে কিন্তু এই বিষয়টা পুরো তৈরি করা আছে। যেহেতু একটা গোলাকার বৃত্তকার শেপে তৈরি হবে, আর ভিতরে কিন্তু 11D শো চলবে বা বাইরেও শো চলবে। যেটা আমাদের সজলদা বলেছিল, সজলদা কী বলেছিল খুঁটি পুজোর দিনে, সেটা তোমরা দেখে নাও, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে বাইরে ভিডিও, এরকম নিশ্চয়ই হবে না, এটা অরিজিনালটা এরকম থাকে পুরো। আমি এখানে এটার উপরে আমরা যে কোনো রকম আমাদের ক্রিয়েটিভ চালাতে পারি, কন্টেন্ট চালাতে পারি। নিশ্চয়ই সেটা দুর্গাপুজো, ওয়েদার, সমস্ত কিছুকে মাথায় রেখে হবে, অরিজিনালটা এগুলো চলে। আর এরপর যেটা ভেতরের যেটা আছে, সেটা মহিষাসুর মর্দিনী পাবেন, যেভাবে
আমরা মহালয়ায় অনেক সময় আমরা টিভিতে অডিও ভিজুয়ালি যেটা দেখি, ঠিক সেই জিনিসটা পাবেন যেটা এখানে দেখানো হচ্ছে, সেটা আপনাদের বোঝার সুবিধের জন্য। আশা করি আপনারা ব্যাপারটাকে বুঝতে পেরেছেন, এবং এটাও আশা করি যে অন্যান্য বার যেমনভাবে আপনারা এই পুজোকে সুপার ডুপার হিট করে দিয়েছেন ভারতবর্ষের বা বিশ্বের দুর্গাপুজোর দরবারে একমাত্র প্রথম দুর্গাপুজো হিসেবে এটাকে আপনারা নিয়ে গিয়েছেন, এবারও আমরা সেখানে পৌঁছবো। আপনাদের আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, মা দুর্গার আশীর্বাদ নিয়ে। তো দেখলে সজলদা কী বললো কীভাবে মণ্ডপটা তৈরি হবে সেটা তো জানো। আর এই বিশাল বড় মাঠ, সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠ, সেই মাঠ কিন্তু আর মাত্র দু মাস পরে কিন্তু একটা বিরাট জনসমুদ্রে ভাসতে চলেছে। এবং এই যে পিছনে আমার মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা এখনও পর্যন্ত ইনিশিয়াল মোমেন্টে কাজ, যেহেতু এখানে লোহার টার্চারের কাজ করা হচ্ছে, সেই জন্য কিন্তু টাইম লাগছে একটু, কারণ ঝালাই করতে হচ্ছে, তার উপরে গর্ত খুলতে হচ্ছে, ফের এগুলো মেজারমেন্ট করে একটা শেপে তৈরি করা হচ্ছে। তো সেই জন্য একটা টাইম লাগছে। তার কারণ হচ্ছে ভাই, আমরা জানি বাঁশে সব জায়গায় ইউজ হয়, যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ারের একটা উপচে পড়া ভিড়ের সম্ভাবনা রয়েছে, সবসময়ই থাকে, একটা উপচে পড়া ভিড় হয় সন্তোষ মিত্র স্কোয়ারে। তো এবারেও কিন্তু সেই উপচে পড়া ভিড় কিন্তু বিফলে যাবে না, এবারেও উপচে পড়া ভিড় হবে বলে আশা করাই যাচ্ছে, এবং সেই হিসাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। যেহেতু একটা বাঁশ হলে প্রচণ্ড মানুষের একটা ভিড় থাকে, সেক্ষেত্রে একটা বাঁশের একটা বিপদের সৃষ্টি হতে পারে, সেই জন্য একটা চাপকে রক্ষা করার জন্য, বা যেহেতু 11D শো চলবে, সেই কারণে কিন্তু একটা লোয়ার শেপ দিয়ে করা, এটা একটা ভালো। আর এখানে যদি তোমাদের দেখাই, এখানেও কিন্তু এইভাবে একটা করা রয়েছে, এইভাবে একটা মাপ করা রয়েছে এখনও কাজ, যেহেতু ওই গোলাকার গোলাকার যে বৃত্তটা হচ্ছে। তো এখানে একটা প্যান্ডেল করা রয়েছে, সেই প্যান্ডেলের ভিতরে কিন্তু যে ঝালাইয়ের কাজ, সেই ঝালাইয়ের কাজগুলো কিন্তু এই প্যান্ডেলের ভিতরে চলছে। এখানে যদি তোমাদেরকে দেখাই, অনেকগুলো যে লোহার বাটাম, ঠিক আছে, তো সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু মাপ করে এগুলো কাটা রয়েছে, এগুলো একটা মাপের কাটা রয়েছে, সব কিন্তু একটা মাপের কাটা রয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছ কাটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ বৃত্ত হচ্ছে গোলাকার, সেই বৃত্তটা একদম এই দেখতে পাচ্ছ একটা গোলাকার মতন শেপে তৈরি করা হচ্ছে বিষয়টাকে। তো এরকম অজস্র জিনিস কিন্তু এখানে পড়ে রয়েছে, এই দেখতে পাচ্ছ এখানে এই রাউন্ড শেপে মানে টোটালি রাউন্ড শেপে যেহেতু হবে, এখানে এই যে দেখাই এইগুলো রয়েছে, এখানে তোমাদের এই কিছু রয়েছে অনেক, মানে পুরোটাই শোনা যাচ্ছে, পুরোটাই কিন্তু লোহার টার্চারে উঠবে বিষয়টা। যে দেখতে পাচ্ছ এই একটা খুঁটি মতন করা হয়েছে, এই একটা খুঁটি মতন করা আছে, এটা হচ্ছে মাটির নিচে থাকবে, এটা উপরে থাকবে। তো যেটা মাটির নিচে থাকবে সেই কারণে কিন্তু একটা ভিত শক্ত করার জন্য এরকম একটা শেপ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে দেখছো কতগুলো পায়রা এই মাঠে চড়ছে, এই মাঠের বাইরেও কিন্তু অজস্র পায়রা ঘুরছে। এবার আমি বলি 2022-এ মানে যেবারে লালকেল্লা হয়েছিল, সেইবারে আমি এসেছিলাম। তো সেইবারে এসে না আমি যে বছর আমি জার্নি শুরু করেছিলাম 2021-এ সম্ভবত, কি 2022-এ, আমার সালটা মনে নেই। তো সেই বছর আমি এসেছিলাম, লালকেল্লা করা হয়েছিল। তো সেই বছর থেকে আমার ইউটিউব জার্নি শুরু করে, সেই চ্যানেলটা আপাতত আমার নেই এখন আর। তো সেই বছর থেকে আমি কিন্তু ইউটিউব জার্নি শুরু করি। তা আমার ফার্স্ট ভিডিও ছিল এই সন্তোষ মিত্র স্কোয়ার লালকেল্লা, ঠিক আছে। তো তারপরে সেই চ্যানেলটাকে অন্য চ্যানেলে কনভার্ট হয়ে গেছে, তারপরে আবার নতুন করে শিখে নতুনভাবে স্টার্ট করেছি। তো সেই সময় এই সন্তোষ মিত্র স্কোয়ারে এলে এই পায়রাগুলো যে মানে এই যে খাওয়া দাওয়া, ওই দেখছো, হোয়াট আ ভিউ। তো এইভাবে কিন্তু এরা এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়, এরা এখানে থাকে। তো এটা বেশ ভালো লাগে। আমি এখনই শিল্পীর সাথে কথা বললাম, মানে শিল্পী নয়, মানে একটা কারিগরের সাথে কথা বললাম, সব ঘুম থেকে উঠেছে, তো সাথে তাকে ডিস্টার্ব করলাম না, তাকে জিজ্ঞাসা করলাম যে এখন কতজন কাজ করছে। সে বললো 10-12 জন কাজ করছে। তো কালকের থেকে মানে রবিবার 11 তারিখ থেকে আরও শ্রমিক আসবে, তারা এসে কিন্তু কাজ করবে, যেহেতু অনেকটা কাজ পিছিয়ে গেছে। তার কারণ হচ্ছে আর 2 মাসের মানে 2 মাস বাকি, 1-2 দিন বাদ দিলে 2 মাস পুরো বাকি, কিন্তু তার মধ্যে কিন্তু এই কাজটাকে পুরো সম্পূর্ণ করতে হবে। তারপরে মণ্ডপের ভিতরের কাজ রয়েছে, অনেকগুলো কাজ বাকি রয়েছে, ঠিক আছে। প্রথমে এইভাবে গর্ত করা হচ্ছে, তারপরে কিন্তু এই যে লোহার যে বাটাম, সেই বাটামগুলো দেওয়া হচ্ছে, দিয়ে কিন্তু এইভাবে ইট মানে সিমেন্ট আর টনচিপ আর তোমার হচ্ছে মানে বালি দিয়ে যে কংক্রিটের যে মজবুতিটা করার জন্য, সেটা কিন্তু এইভাবে করা হচ্ছে। তবে কিন্তু এই জিনিসটা বিশাল বড় জিনিসটা দাঁড়াবে। আমি এই মুহূর্তে মণ্ডপের ভিতরে পৌঁছে গেছি।
এবং তাদের মাতৃ প্রতিমায় কিন্তু এই জায়গাটায় থাকে, আমরা সকলেই জানি, ঠিক আছে। তো আর সম্ভবত এন্ট্রি গেট এই দিক দিয়ে হবে, যেটা গতবারেও হয়েছিল, এন্ট্রি গেট এই দিক দিয়ে হয় এবং এই দিক দিয়ে বেরোনো। এবারেও এখনও কিন্তু সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কোথা থেকে এন্ট্রি হবে, কোথা থেকে বেরোনো হবে। এই আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগের ভিডিও মানে আমি যে খুঁটি পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে যে খুঁটি পুজোর ভিডিও করেছিলাম, সেই খুঁটি পুজোর ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছিল মমতা মিত্রা নামে। তো তিনি বলছে যে আমার এখানে বাপের বাড়ি, আপনার ভিডিও খুব ভালো লাগলো। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। কারণ আমি যেসব জায়গায় যাচ্ছি আমার খুব ভালো লাগে, যেসব জায়গায় যাচ্ছি সেই সব জায়গার মানুষগুলো কমেন্ট করছে যে আমি এই জায়গা থেকে দেখছি। যেমন আমি কল্যাণী গিয়েছিলাম, কল্যাণীর মানুষ বলেছে যে আমি এখান থেকে ভিডিওটা দেখলাম, তোমার ভিডিওটা খুব ভালো লাগলো। সন্তোষ মিত্র স্কোয়ারে এলাম, তিনি বললো যে আমার বাপের বাড়ি ওখানে, আমার খুব ভালো লাগলো। এইভাবে তোমরা কমেন্ট করতে থাকো কি কোথা থেকে দেখছো, ঠিক আছে। তাতে ভালো লাগে, আমাদের ভিডিও বানানোটা সার্থক মনে হয় যে তোমরা কমেন্ট করছো। এটাই তো চাই ভাই, কি চাই আর। এটার জন্যই ভিডিও বানানো, এটার জন্যই কষ্ট করা। তুমি দেখো না আমি মানে সেই এখন বাজে কটা 6:30, মানে আমি কোন সকালে বেরিয়েছি তুমি ভাবো, ঠিক আছে। 6:30টার সময় আমি এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, তোমাদের জন্যই করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওটা। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন আর লেজি গাইডের সাথে দেখুন। তো টাটা।